তিন দিন ধরে একদম ব্লগ দেওয়া হচ্ছে না, আসলে 3 দিন ধরে প্রচুর ব্যস্ত ছিলাম। আমাদের এনটিপিসি নবীনগর টাউনশিপে তিজ ফেস্টিভ্যাল হবে, আর তার জন্য তিজ কুইন কন্টেস্ট হয় প্রত্যেক বছর। আমি এই বছর তিজ কুইন কন্টেস্টে নাম দিয়েছিলাম। তার জন্য 2 দিন ধরে আমাদের ইভা হলে র্যাম্প ওয়াক প্র্যাকটিস হয়েছে, আর তারপর একদিন হয়েছে মেহেন্দি লাগানো। আমরা এই 3 দিন বন্ধুরা মিলে তো ভীষণ আনন্দ করলাম, আর বাইরের থেকে লোক এসেছিল আরবিক মেহেন্দি পড়াতে। আর আমি যেহেতু মেহেন্দি পড়তে পারি, আর তার উপর সোনা সেদিন কাজ ছিল, তাই আমি ওদের কাছে অনলি ডান হাতেই মেহেন্দি পড়েছি। তারপর বাড়ি এসে সোনাকে ঘুম পাড়িয়ে বসেছিলাম একা একা নিজে মেহেন্দি পড়তে। যেহেতু আমি তিজ কুইনে নাম দিয়েছি, তাই রুলস অনুযায়ী আমাকে 16 শৃঙ্গার করতে হবে, আর সেখানে মেহেন্দি পড়াটা মাস্ট। আর এইবারে ড্রেস কোড ছিল রেড আর গ্রিন। আমি আমার এই সবুজ বেনারসিটা পরেছিলাম। এই যে আমাদের তিজ কুইন কন্টেস্টের আর একজন বন্ধু রজনী, আর ইনিও কন্টেস্টে নাম দিয়েছে সুধা ভাবি। আর যেহেতু আমি সবুজ বেনারসি পরেছি, তার সাথে ম্যাচিং করে সব সবুজ রঙের জুয়েলারিও পরেছি। কানের দুল তো আমার কাছে ছিলই, হারটা আমি মিশো থেকে নিয়েছি। আর একজন তিজ কুইনের পার্টিসিপেন্ট অবন্তিকা। আর আজকে তো আমি সোনাকে বাড়িতেই রেখে এসেছি সুপ্রতিমের কাছে, কারণ সোনা এলে তো সোনা ছটফট করবে, দৌড়ে বেড়াবে। আর আমি এরকম সাজুগুজু করে সোনার সাথে সাথে আজকে একদমই দৌড়াতে পারবো না। প্রথমে যাওয়ার পরেই এন্ট্রি গেম হয়ে গেল প্রত্যেকবারের মতন, আর তারপর শুরু হলো ডান্স প্রোগ্রাম। এখানকার ডান্স প্রোগ্রামগুলো বেশ ভালোই হয়। শিব পার্বতীর বিয়ে গল্প করে, নাটক করে, নাচ করে দেখানো হলো। আমরা সব তিজ কুইন কন্টেস্টে নাম দেওয়া সব বন্ধুরা একসাথে সব ফটো তুলছিলাম। আর তারপর শুরু হলো আমাদের র্যাম্প ওয়াকের ফার্স্ট রাউন্ড, আর আমি ফার্স্টে ছিলাম। এই প্রথমবার স্টেজে উঠে র্যাম্প ওয়াক করলাম, ভীষণই ভয় লাগছিল, আর তার সাথে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছিল। আজকের রেজাল্টটা কি হবে জানি না, কিন্তু নিজেকেই নিজে আজ কুইন কুইন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু কুইন। সবার জীবনের স্ট্রাগল আলাদা, আর সেই স্ট্রাগলকে জয় করে আমরা সবাই সামনে এগিয়ে যাই। তাই আমরা সবাই নিজেদের জীবনে, নিজেদের বাড়িতে একজন কুইনই। আর এই যে মীনাক্ষী ভাবি এইবারে তিজ কুইন কন্টেস্টে পার্টিসিপেট করেনি। সেকেন্ড রাউন্ডে ছিল চিট তুলতে হবে, তার সাথে সিচুয়েশন বলে দেবে, আর আমাদের অ্যাক্ট করতে হবে। इसमें तो स्टोन है, और अब तो आप काली तो बताया ना कि आपका स्टोन का साड़ी पसंद नहीं है। আবার তারপর হলো থার্ড রাউন্ড, সারপ্রাইজ কোশ্চেন অ্যান্সার। সব মিলিয়ে আজকের দিনের এক্সপিরিয়েন্সটা তো বেশ ভালোই হলো। তারপর সবার লাস্টে অ্যানাউন্স করা হলো যে কে উইনার। এই মুহূর্তটা ছিল আমার জন্য ভীষণ দারুণ, কারণ আমি হয়েছি সেকেন্ড রানার আপ। ক্রাউন পরানো হলো, অ্যাওয়ার্ড দেওয়া হলো, ভীষণ ভালো লাগছিল। অ্যাওয়ার্ড পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল যে এক্ষুনি আমি বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে সুপ্রতিমকে দেখাই যে দেখো আমি তিজ কুইন কন্টেস্টে সেকেন্ড রানার আপ হয়েছি। কিন্তু তখনও ডিনার করা হয়নি, তাই ডিনার করে বাড়িতে এলাম, আর বাড়িতে এসেই সুপ্রতিমকে সারপ্রাইজ দিলাম। আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে সুপ্রতিমের অনেক অবদান আছে। আমাকে সুপ্রতিম এতটা সাপোর্ট না করলে আমি আজকে হয়তো এই অ্যাওয়ার্ডটাই পেতাম না।